নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আজকে ছিল শনিবার। আজকের দিনটা আমি দেখাচ্ছি নিরামিষ দিয়ে আমাদের। সকালবেলায় কি ব্রেকফাস্ট করব খুঁজে পাচ্ছিলাম না। আজকে হাজবেন্ডও বাড়িতে ছিল, তাই ভাবলাম দুধ কর্নফ্লেক্স খাওয়া যাক। এখানে জানেন তো দুধগুলো হচ্ছে পার্সুরাইজড করা থাকে, তো গরম না করলেও চলে, ঠান্ডা দুধেও খাওয়া যায়, আর গরম করে নিলেও চলে। তো এখানে আমি একটু গরমই করে দিয়েছিলাম মাইক্রো ওভেনে। তারপরে আমরা একটু কর্নফ্লেক্স খেয়ে নিয়েছিলাম সকালে। আজকে চটজলদি ব্রেকফাস্ট এটাই ভাবলাম করি। তারপরে এটা আমি কাপে করে একটু দুধ গরম করে নিয়েছিলাম, আর ওটা হাজবেন্ডকে দিয়েছিলাম। এই যে এটা আমি এখন মাইক্রো ওভেনে দুধ গরম করে নিচ্ছিলাম। মাইক্রো ওভেনটা হওয়াতে একটু সুবিধা, হুটহাট জিনিস জাস্ট 30 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য গরম করে নেওয়া যায়। তবে সেটা অবশ্যই মাইক্রোওয়েভ প্রুফ, মানে হিট প্রুফ বাটি বা পাত্র হতে হবে। যাই হোক, আমি এখানে দিচ্ছিলাম অন্য রকমের কর্নফ্লেক্স। এগুলো এটা ছিল হচ্ছে রাইস ক্র্যাকার্সের মতন, মানে এটা ভাত দিয়ে বা চাল দিয়ে তৈরি হয়েছে, যেটাতে চিনি ছিল না, একদমই চিনি ছাড়া ছিল এটা। তো এগুলো এমনি ঘুরতে ফিরতে খেতেও আমার ভালো লাগে, টুকটাক নিমকির মতন খেয়ে থাকি আমি। যদিও আমার ওই পাঁপড়ের মতন কর্নফ্লেক্স যেটা হয় সেটা খেতে বেশি প্রিয় আমার। এরপরে ভাবলাম আজকে রান্না করতে হবে। যে পনিরটা আমি বানিয়ে রেখেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন। সো এই পনিরটা আমি বানিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বার করে নেব। এবার এটাকে কেটে নেব আমি আজকে। কেটে আজকে রান্না করব। না হলে শনিবারে নিরামিষের দিনে কি রান্না করব খুঁজে পাই না। এই যে ছোট ছুরিতে কাটতে আমি খুব একটা অভ্যস্ত নই, আমি বড় ছুরিতে কাটতেই অভ্যস্ত। মনে হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় বা ইজি হয়, আর ছোট ছুরিগুলো ইউজ করতেই বিরক্ত লাগে, কাটতেই চায় না। তারপরে আমি এটাও তাই করলাম। লাস্টে দেখলাম যেটা হচ্ছে না, তাই বড় ছুরিটাই আবার ব্যবহার করতে শুরু করলাম। পনিরের তরকারিটা আগের দিন অন্যভাবে রান্না করেছিলাম, আজকে ভাবছি অন্যভাবে রান্না করব, দেখা যাক কেমন হয়। আজকে ঘুরতে ঘুরতে দেখছিলাম একটা ফেসবুকে একটা রিলস এসছিল আমার সামনে, যেখানে দেখাচ্ছিল যে মৌরি দিয়ে রান্না করছে পনির। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, পনির আছে যখন, নিরামিষ দেখাচ্ছে যখন, আমিও তাহলে এই রেসিপিটা ট্রাই করি। এই যে পনিরগুলো আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। এবার আসি সবজিতে। সবজি এখানে আমি কিছুটা ক্যাপসিকাম কেটে নিচ্ছিলাম। আমার এই গ্রিন ক্যাপসিকামটা খেতেই ভালো লাগে হলুদ বা লালের থেকে, এটা খেতেই বেশি পছন্দ করি আমি। এটার স্মেলটা একটু স্ট্রং হয় এই ক্যাপসিকামগুলোর। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে ক্যাপসিকাম বেশি রান্নাতে দিও না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ক্যাপসিকামের গন্ধে। তার জন্য থ্যাংক ইউ, আমার জানা ছিল না, এখন থেকে জেনে গেলাম। পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই কাজে লাগাবো ওই বুদ্ধিটা। এখানে আমি পনিরগুলো ভেজে নিচ্ছিলাম। আমার কাছে ছোট কড়াই বলতেই ছোট সসপ্যানটাই ছিল, তাই ভাবলাম এটাতেই করি। কারণ বড় কড়াইতে সেই অনেকটা তরকারি তো করছি না, এটা জাস্ট অল্প করে করছি, তাই ভাবলাম এটাতেই করি। আর এটাতে জিনিসগুলো ভাজা খুব ভালো হয়, তলাতে আটকে যায় না এই পাত্রটাতে, তাই আমি এটাতেই বানাচ্ছি। এই যে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা ভাজতে দিয়ে দিলাম। অনেকেই দেখি যে পনিরটাকে ভেজে নেওয়ার পর আবার জলে ডুবিয়ে নেয়, গরম জলে। আমার পনিরগুলো অতটাও শক্ত হয়নি, তাই আমি আর গরম জলে ডোবাইনি, এটা তো নরমই আছে দেখলাম। যাই হোক, আমি এখানে টমেটো, সাদা তিল, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম একটু কাজু, আর দিয়েছিলাম একটু পোস্ত। যদিও পোস্তটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো আমি যাই হোক ভেজাইনি। এবার দিচ্ছিলাম মৌরিটা। এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে মৌরিটা অ্যাড করেছে। তো অনেকগুলো ভিডিও দেখেছি, তার মধ্যে থেকে নিজের মতন করে বানাচ্ছি একটা, সব কিছু মিক্সড করে দিয়ে। জানি না কেমন খেতে হবে, দেখা যাক কেমন খেতে হয়। এই যে আমার এখন বাটা হয়ে গেছে এটা। এবার একটু আদা বাটা দিয়েছি জিরে ফোড়ন দেওয়ার পর তেলের ওপরে, তারপরে এই মশলাটা দিয়ে দিলাম।
এছাড়া এটার মধ্যে আমি আর তেমন কিছু মশলা ইউজ করিনি। লাস্টে একটু ওই দিয়েছিলাম, কাসুরি মেথি দিয়েছিলাম শুধু। তাছাড়া কোনো মশলা এটাতে দিইনি। এবার আমি এখানে টক দই ফেটিয়ে নিচ্ছিলাম। টক দইটা রান্নায় দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু টক দই দিয়ে দিলাম। এতে একটু নুন, চিনি যেগুলো লাগে রান্নাতে বেসিক জিনিস সেগুলোই দিয়েছিলাম জাস্ট। টক দই দিলে দেখেছি রান্নার ফ্লেভারটা আরও বেশি, মানে যেটা রান্না করছি সেটা খেতে খুব সুন্দর হয়। সেই জন্য আমি চেষ্টা করি অল্প একটু করে টক দই ইউজ করার। তবে জানি না যে প্রত্যেক দিন টক দই দিয়ে রান্না খাওয়া ভালো কিনা সেটাও জানি না। যাই হোক, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু জল অ্যাড করে দেব। এবার দেখতে তো ভালোই হয়েছিল আর গন্ধটাও খুব সুন্দরই বেরোচ্ছিল। এবার আমি গরম জল দিলাম, মাইক্রোওয়েভ থেকে গরম করে নিয়েছিলাম জলটাকে। তারপরে রান্নাতে একটা দিদিভাই বলেছিল যে রান্নাতে গরম জল ইউজ করতে হয়। তাছাড়াও আমার যখন প্রথম বিয়ে হয়, মানে এই ১ বছর আগেই যখন বিয়ে হয়, আমি যখন নতুন রান্না করতাম তখন আমার বর কল্যাণীতে থাকতো। তখন আমার ননদ, মানে ওখানকার দিদিভাই আমাকে শিখিয়েছিল যে রান্নাতে গরম জল দিতে হয়, ফোন করে বলতো। তো সেই বুদ্ধিটাই কাজে লাগালাম। আজকে আমি এবার ডাল করব, তো ডালেতে আমি নুন, হলুদ আর একটু তেল দিয়ে দিলাম। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ডাল সেদ্ধ করার সময় যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে নাকি ডালের ফেনাটা এইভাবে ছিটকে যায় না, সেজন্য আমি একটু তেলও দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসটা দেখলাম রান্না করতে করতে একটু নোংরা হয়ে গেছিলো, তাই এটাকে মুছে নিলাম। সরি, এটা গ্যাস না, এটা হচ্ছে একটা ইলেকট্রিক বার্নার, কারেন্টের সাহায্যেই রান্নাটা হয়। এবার ঝোলটা মোটামুটি হয়েই এসছে। লাস্ট পর্যায়ে আমি পনিরটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেব। ধনে পাতা আর ইউজ করিনি আজকে। কাসুরি মেথি দিলে রান্নার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি চেষ্টা করি যে কাসুরি মেথি ব্যবহার করার। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমার পনিরের তরকারি। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। এখন একটু বাইরে বেরোলাম। অ্যাকচুয়ালি আমার মা বলছে যে মানে রান্না করে নেওয়ার পর ভিডিও কল করেছিলাম, তো বলছে যে বাড়িতে বসে থেকে কি করবি, প্রতিদিন তো একবার করে জিমে যাস, আজকেও ঘুরে আয়, কেন শুধু শুধু জিমটা অফ করবি। তাই আমি ভাবছি যে হ্যাঁ, ওই করি তো ওই 10-20 মিনিট জিম, তা আবার বন্ধ করে কি করব, একটু যাই হেঁটে আসি। বাড়িতে বসে থেকে থেকে শুধু শুধু ওই খাওয়া দাওয়া, সারাদিন রান্না বান্না, বোর হয়ে যাব। তার থেকে বরঞ্চ একটু হেঁটে আসি, জিমেতেই যাই। আর এখানে কোথায় হাঁটবো, এখানে রাস্তাঘাটে হাঁটতে আমার একা একা খুব একটা ভালো লাগে না, বলতে হয় ঠান্ডা থাকে, নাহলে খুব গরম থাকে। সেই জন্যই মানুষ এখানে রাস্তাঘাটে খুব একটা হাঁটে না। তাই আমিও ওই জিমেতেই হাঁটি, কারণ ওখানে তো এসি আছে না। চলো যাওয়া যাক। কানা তো হৃদয় छोड़ेंगे बांसुरी से आहे। ও আজকে আমার এখানে কি দিয়েছে দেখো, কি এটা, ও মাই গড, কিছু ক্যান ফুড, চকলেট। ওটা ছিল নেইবারহুড ফুড ওয়াস ড্রপ আপ সাইট, মানে হচ্ছে যার বাড়িতে, প্রতিবেশীদের বাড়িতে, যাদের বাড়িতে খাবার নষ্ট হচ্ছে সেই সমস্ত খাবার এখানে ড্রপ করে যেতে পারে। একটা ডাস্টবিনও দেওয়া ছিল, যেখানে হয়তো সেই খাবারগুলো হয়তো কেউ খাবে না, সেটা হয়তো ওই কিছু সারটার হয়তো বানাবে। আর কিছু ফ্রেশ ফুডও ছিল যেগুলো সেখান থেকে কেউ নিয়ে যেতে পারে বাড়িতে। যাই হোক, আমি এখন যাই, জিম থেকে ঘুরে আসি। একটা নতুন জিনিস বলতে এরকম এখানে প্রায়ই থাকে, যার যেটা প্রয়োজন হয় না বাড়ির সামনে রেখে দেয়, যার প্রয়োজন সে সেটা তখন উঠিয়ে নিয়ে যায়। তো যাই হোক, আমি এখন যাই জিমে। আজকে দেখলাম পুলটাতে অনেকেই এসছে।
ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর আজকে বিশাল রোদের জোর আছে, তাই আমার একটা ইচ্ছা হয়েছে। আজকে আমার এই ওয়েদার দেখে ইচ্ছা হয়েছে যে আমি পুলে যাব, তাই তাড়াতাড়ি করে বাড়ি যাব। এখন বাড়ি গিয়ে ড্রেস পরে চলে আসবো পুলে। চলো যাওয়া যাক। দেখো, এটা হচ্ছে আমাদের পুল সাইড এরিয়া। তো আমি এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, একটা ফুল একটা জামা পরে চলে এসেছি, মানে টি শার্ট। তো কারণ এখানে খুব কালো হয়ে যায়, জলে ক্লোরিন দেওয়া আছে তাই। চলে এসছি আমি এখন পুলে, চলো জলে নামা যাক। এই দেখো, আমি এখন জলে নেমেছি। এই পুলেতে একা নামা যায় না, সেই জন্য আমি সারা সপ্তাহ ধরে ওয়েট করে থাকি যে একবার যদি নামতে পেতাম, মানে গরমটা হওয়ার পর থেকে। তাই হাজবেন্ডকে বললাম ফোন করে যে এখানে এসে অ্যাটলিস্ট বসতে, আমি জলে নামবো। বহুদিন পরেই এই জলে নামলাম। দেখি যা। খুব মজা হচ্ছিল, যদিও আমি সাঁতার কাটতে জানি না। ছোটোবেলাতে আমার ইতিমাসি, মানে আমার ছোটো মাসি আমাকে বলতো আমি পান কৌড়ি, মানে জলে ডুবে থাকলে আর উঠতে চাইতাম না। যখন আমি মায়েদের সাথে আমার মামার বাড়িতে পুকুরে চান করতে যেতাম, আমার মামার বাড়ি হচ্ছে কুয়ারপুরে, তো সেখানে একটা পুকুরে চান করতে যেতাম আমরা সবাই মিলে, মাসিরা এবং মাসির ছেলে মেয়ে, মানে আমরা ভাই বোনেরা সবাই মিলে সেখানে যেতাম। তো ওই দিনগুলো খুব মিস করি। তো ওখানে আমি জল থেকে উঠতে চাইতাম না, যখন সবাই চলে আসতো তখনও উঠতাম না, সেজন্য আমাকে পানকৌড়ি বলতো। তো এখানেও জল পেয়ে আমি খুব মজা হচ্ছিল, যদিও আমি সাঁতার জানি না। যাই হোক, ওই এক আধবারই যেতাম পুকুরে, তাই সাঁতার জানি না। এবার বাড়ি এসে চান করে পুজো করে নিয়েছি, এবার খেতে বসবো। খেতে বসতে গিয়ে ভাবলাম যে পনির আর ডাল হয়েছে, আর একটু পাঁপড় পুড়িয়ে নিলাম, একটু আলু ভাজা হলে ভালো হতো, তাই এয়ার ফ্রায়ারে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আলু ভেজে নিলাম, একটু নুন আর একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এটা আর একটু তেল দিয়েছিলাম, অবশ্যই তেল তো দিতেই হবে। তো তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। 15 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো আলু ভাজা। এখন ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে বসে পড়বো। আজকে যদিও একটু দেরি হয়ে গেছে আমাদের লাঞ্চ করতে, যদিও আমি বাড়িতে থাকলে এরকম হেলতে দুলতে দেরি করে এরকম একা একা এই সময় খাই, ঠিকই আছে আমার জন্য টাইমটা। তো যাই হোক, প্রতিদিন না নিয়ম মেনে চলতে ভালো লাগে না। এখানে একটু লেবু নিয়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পরে আমার আবার একটু আইসক্রিম ছাড়া হয় না, আর এটা কফি ফ্লেভারের আইসক্রিম, দুর্দান্ত খেতে, চকলেট ফ্লেভার কিন্তু না। তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।